আমি আল্লাহ জিকির বন্ধ হইয়া যাইব, লেকিন আপনি নবীর জিকির কোনদিন বন্ধ হবে না। আল্লাহু আকবার কইতেন না? হুজুর এটা কোন কথা কইলেন? আল্লাহ ডাকা বন্ধ হইয়া যাইব, নবী ডাকা বন্ধ হবে না। প্রশ্ন আসতে পারে না? জোরে কোন প্রশ্ন হইতে পারেনি? জোরে কোন এটা কোন ধরনের কথা? কথা বুঝা লইবেন, তারপরে হুজুরের ব্যাপারে সমালোচনা করিয়েন, তারপরে মন্তব্য করিয়েন। আগে কথা বোঝার দরকার আছে কিনা নাই? যখন আছে কিনা নাই? আমি খেতের লাইল বান্ধি এরপরে রমু প্রধান বক্তা ইয়া রোম, আমি আগে লাইলটা বান্ধিয়া দিই। মারহাবা কন, আরে যখন মারহাবা। আমার বাবারা জ্ঞানী গুণী ভাই বাবারা, আল্লাহ কয় ও জগতের মানুষেরা, যেদিন আমি আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম চতুর্থ আসমান থেকে সিংহার মধ্যে ফু দিবে, এই পৃথিবীর সমস্ত কিছুগুলো ধ্বংস হইয়া যাইবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন। আরে আল্লাহ যখন ছিল একা, ছিল না তার কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করল জুদা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায় অগো সমদায়। বড় দরুদ নবী মুস্তাফার, বলো বড় দরুদ নবী আগো সমদায়। পর দরুদ আল্লাহ বানাইয়া আদমের সৃষ্টি করল রোহ রে, জরে রোহ আদমের অন্তরায়, অন্ধকার তাকিয়া রোহ কাঁদেন শোধ, অন্ধকারে থাকা বিষমদায় অগো সমদায়। পর দরুদ জোরে বলো, পর দরুদ নবী মুস্তাফা আগো সমদায়। পর দরুদ নবী মুস্তাফার। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলেন আল্লাহু আকবার। বাজানো প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ ডাকা বন্ধ হইয়া যাইব, নবীর দুরূদ বন্ধ হইব না, কেমনে সম্ভব? যখন ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম সিংহার মধ্যে ফু দিব, পৃথিবী ধ্বংস হইয়া যাইব, এই পৃথিবীর জমিনে আল্লাহর ডাকার মতন আর কোনো কিছু থাকবে? থাকবো নি? যখন কিয়ামত অনুষ্ঠিত হইব, সব ধ্বংস হইয়া যাইবে, আল্লাহর ডাকার মতন কোনো মানুষ থাকবে না। কথা কোন ঠিক? জোরে কর, উচ্চ আওয়াজে কর। আমার নবীর শান কেমন দেখেন? আল্লাহ কয় বন্ধু, যেই সময় কিয়ামত অনুষ্ঠিত হইয়া যাইব, পৃথিবী ধ্বংস হইয়া যাইব, আমি আল্লাহ ডাকা বন্ধ হইয়া যাইব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কোরআন সাক্ষী দেয় বন্ধ, সেই সময় আমি আমার অগণিত ফেরেশতাদেরকে লইয়া আপনি নবীর উপরে দুরূদ আদায় করব। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কও। তাহলে নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে আমরা চাই কি চাই না? যখন চাই কি চাই না? আজকে একদল আছে নবীর প্রশংসা শুনলে, দুরূদ শুনলে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে। হয়নি? আসেনি? যখন আসেনি গায়ের মধ্যে আগুন জ্বলে। আরে নবীর তারিফ শুনলে যাদের, নবীর দরুদ শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? বলো, তাদেরকে কি উম্মত বলা যায়? কথা বলে ঠিক কিনা? আরে নবীর তারিফ শুনলে যাদের, আরে কষ্ট হয় যাহাদের দিলে, তাদের মুক্তি হয় যে মলিন নবীর প্রশংসায়,
তাদেরকে কি উম্মত বলা যায়? বলো, তাদেরকে কি উম্মত বলা যায়? উচ্চ আওয়াজে জবান বলে দে, বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, যেই উম্মত আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আমি নবী ঘোষণা দিলাম হাসরের ময়দানে আমি নবী ওই উম্মতের সবচেয়ে বেশি নিকটে থাকব। সুবহানাল্লাহ করতেন না? আল্লাহু আকবার কান। তাহলে আমরা বেশি বেশি মিলাদ শরীফ দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে হাবিবের উপর দরুদ পড়ো। মারহাবা কর, আর জোরে কোন মারহাবা। মুহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা। আরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় সে জাগার বন্ধগণ হবে মুস্তাফা আল্লাহুম্মা। মাশাআল্লাহ, জোরে। ওয়া আলা আলি মোহাব্বতে জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মোহাব্বত লা। বলেন বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহুদূরে না, কেমনে যাব? দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ নসিব কর মদিনা। লা ইলাহা ও লা ইলাহা, ভালো লাগলা। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। বলেন আল্লাহ নাই নবী সারা, ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লে অলি আল্লাহর দোয়া চাই। লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা